কালকে 7টার দিকে হাঁটতে বাইরেছি আমাদের মাজু খান ব্রিজ পার হইয়া। ওখানে আমার পরেই একটা অ্যাম্বুলেন্স এমনভাবে বাম দিকে চাপ দিয়া দাঁড়াইছে। আমি হাঁটতেছিলাম, সামনের দরজাটা খোলার সাথে সাথে এমনি একদম চাপিয়ে খেলাইছে, কোনো রাস্তাই নাই, একদম ব্লক করে ফেলাইছে। সাথে সাথে একটা কি জনের রুমাল না কাগজ নাকি মুখে ধরছে, একজনের পিছন থেকে একজনে পিছনের দরজা খুলিয়া এমন জোরে থাপ্পড় দিছে 2-3টা। আমার এইখানে ব্রেন টিউমার অপারেশন হয়েছে এই ডাইন পাশে। এই অপারেশনের জায়গায় কান সহ কান বন্ধ হয়ে গেছে, কান দিয়ে কিছু শুনি না। আর আর দেখি যে এখন ওই আঘাতের কারণে আর ওই কি জানি নাকের কাছে অক্সিজেনের মতো একটু গ্রান, কি জানি একটা গ্রানে আমি আর বলতে পারি না। শেষে এই চলতেই আছে, কালকে সারাদিন চলছে। আমি যখন একটু ভিতর দিয়েই আমার চোখ বাঁধতে পারেছি কালো কাপড় দিয়ে, আমি একটু এই ডাইন ইয়া দিয়ে উপরে তখন আবার প্রচণ্ড থাপ্পড় দিয়া নাকের কাছে কি দিই, আবার আমি আর কিছু বলতে পারি না। শেষে কয়েক ঘন্টা পর পরই এরকম করে, আমি শেষে আর চেষ্টা করি না যে চেষ্টা করলে আমার মারে, আমি আর চেষ্টা করি না। এরপরে এর ভিতরে চলতে যে আছে চেতনই নেই যে কই নেয় কি নেয় কি করে আমার আমি জানি না। এরপরে এখানে আসার পরে এই গাড়িটা রাস্তায় কিনে দাঁড়া করে আমার গাড়ি থেকে ফালাইয়া এরপরে গাড়িটার আড়ালে লয়ে গেছে। তারপরে কাছের আমি অনুভব করলাম, শক্ত বান্ধাই অনুভব করলাম যে কাছের বোতলে পানি ভরিয়া তারপরে আমার এই 2টা না 2 রান অনেকবার মারছে, আমার পেটে অনেক জোরে লাথি মারছে অনেকগুলো। তারপরে উপর করিয়া আমার কোমরের উপরে বাড়াইছে, আমার কোমরে অনেক ব্যথা। সরকার কেন অসুস্থ আমার পায়ে জামা খুলে বাড়াইছে। এরপরে আমাদের উপর করিয়া আমার পায়ে জামা খুলে ফেলাইছে। তারপরে খারাপ ইয়া করছে আমার বলতে বলা যায় না। তারপরে মুফতি মহিবুল্লাহ মিয়াজি টঙ্গী BTCL কেন্দ্রীয় মসজিদের খতিব। আমি গতকাল হাঁটতে বাইরে ছিলাম 7টার দিকে। এর আগে বিগত এই ডিসেম্বর মাসে থেকে ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুন, আগস্ট এই 4 মাসে 4টা এই কয় মাসে মানে ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুন, আগস্ট এই কয় মাস হয়, এই কয় মাসের ভিতরে
4টা চিঠি দিছে বেনামি, মানে প্রথম চিঠিটা লেখছে আপনি করিয়া, এরপরে চিঠি লেখছে তুমি করিয়া, এরপরে লেখছে তুই করিয়া। লেখছে যে তুই আমাদের কথা মোতাবেক এই অখণ্ড ভারত মাতার পক্ষে মেম্বারে বসা কৌশলে কথা বলবি, কারণ পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই। 2 নম্বরে লেখছে ইস্কনের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি, বলবি যে তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না। এরপরে 3 নম্বরে লেখছে হইল এই পূর্ববঙ্গের সব ধর্মভিত্তিক দল বিএনপি, এনসিপি এদের সকলের বিরুদ্ধে মেম্বারে বসা কৌশলে কথা বলবি। এনসিপি বাংলাদেশের, এনসিপি পূর্ববঙ্গের 1 নম্বর শত্রু। 3 নম্বর। 4 নম্বরে লেখছে যে তুই কৌশলে মেম্বারে বসা এই মাসাল্লা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নেই। এই আমাদের কথা মতো এই 4টা কথা বলবি, আর না হলে তোর মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপরে এই 4টা চিঠি আমি বেনামি, যেহেতু এই উড়ো চিঠি এই সিরিয়া ফেলাই দিছি, এবারে বলি নাই গন্ডগোল লাগবে, খালি ঝামেলা করে লাগবে। আর জানতাম আমার প্রস্তাব বলছিল যে উড়ো চিঠিতে গান দিতে হয় না, এলে আরো বেশি করিয়া চারটা ধরে। এই জন্য আর এগুলি সিরিয়া ফালাইছি। 5 নম্বরের চিঠিটা দিছে, 5 নম্বরের চিঠিটা দিছে হইল এই 25/9/25 তারিখ, 25/9/25 এই বৃহস্পতিবার ফজরের নামাজের জন্য মসজিদে আসতে রয়েছি। দেখি যে ঘরের আমার বারান্দার স্টিলের গেটটা বাইরে দিয়ে আটকানো, আমি খুলতে পারতেছি না। মহাজনের ফোন দিলাম যে আমার বাইরে নাও, আমি তো বাইরে দিতে পারতেছি না। এরপরে মহাজনে আসলো, বাইরের টিনের গেটটা এটাও বন্ধ। এরপরে এই 5ম চিঠিটা সেক্রেটারি, ক্যাশিয়ার আর আমার 3 জনের লক্ষ্য করিয়া লাগছে যে তোরা এগুলি ঠিকঠাক মতো আমাদের কথা মতো করবি, তোদের ক্ষতি বেড়ে এইভাবে বলতে বল, আর না হলে তোদের সবার মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তোদের স্ত্রী, মেয়ে এদের কাউরে খারাপ কথা লাগছে যে দর্শন থেকে বাঁচাতে পারবি না। আর লাগছে যে এবার
তোদের খতিবের ঘরে পেট্রোলের আগুন ধরবে। 6-7 মাস আগে আমার বারান্দায় আগুন লাগছিল, তো তখন মনে করছে শর্ট সার্কিট থেকে লাগবে, অনুমান করছিলাম যে শর্ট সার্কিট থেকেই। এইটার ভিতরে লাগছে এইবার পেট্রোলের আগুন। এখন সন্দেহ হয়েছে যে এই প্রথমটা তাহলে স্বাভাবিক আগুন ছিল না। এরপরে এই 21-10 তারিখ পরশু দিন, পরশু দিন মসজিদের উত্তর পাশের জানালা দিয়া আর একটা চিঠি এই সেক্রেটারি ক্যাশিয়ার লক্ষ্য করে, আর আমার লক্ষ্য করে লাগছে যে তোরা 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 পুরুষ না, তোরা দুইজন খারাপ কথা লাগছে যে তোরা পুরুষ না, তোদের তোদের তোরা তোরা হিজড়া, তোরা হিজড়া লাগছে। আর কি জানি লাগছে যে তোরা কোনো তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়া এখনো রাজি করতে পারলি না, তাই তোরা এখন তোরা আবার লাগছে যে তোরা তাহলে চাপ দিছ কি না ও বলতে পারি না, তবে তোরা এখন আশঙ্কা মুক্ত বা ঝুঁকি মুক্ত কি লাগছে সেক্রেটারি ক্যাশিয়ারের। এরপর লাগছে তবে তোদের খতিব শেষ, তোদের খতিব শেষ। এরকম আরো বহু মৌলবাদীদেরকে এরকম ওই যে ওই চিঠিগুলি লাগছে, লাগছে যে যদি কথা মানুষ তাহলে তোদের 3 জনকে 1 কোটি রুপি করে দেওয়া হবে। তোদের খতিব 6 মাস পর্যন্ত মেম্বারে বসা রেগুলার বলতে থাকলে 6 মাস পরে 1 কোটি রুপি করে এক একজনকে দেওয়া নিশ্চিত করা হবে। আর যদি অমান্য করস তাইলে মানে আমাকে 3 জনের মেয়ে স্ত্রী এদের ব্যাপারে খুব খারাপ কথা লাগছে যে এদেরকে আমাদের হাত থেকে বাঁচাইতে পারবি না, তোদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং এমন কিছু কথা লাগছে এগুলি মুখে চোখ দিয়েও পড়া যায় না, এমন কথা লাগছে ভাষাই পড়াই যায় না, এমন খারাপ কথা লাগছে। এরপরে এই হলো 5ম চিঠি, এই 6ষ্ঠ চিঠিটা দিল এই 21 তারিখে পরশু দিন। এই লাগছে যে তোদের এই মত তোদের আমাদের কান্ট্রি দেখছে, আমাদের কান্ট্রি সব মৌলবাদীকে সাহায্য করে না। হ্যাঁ, আমরা সামান্য স্বার্থের বিনিময়ে তাদেরকে কোটি রুপি সাহায্য করে থাকি। এমন কত মৌলবাদী আমাদের অফার গ্রহণ করছে, তোদের এই ইমাম নামের কুকুরটা এই অফার গ্রহণ করলো না, তবে ওর জীবন দিয়ে মূল্য দিবে। এরপরে আরো কি কি লাগছে মনে নেই। এরপরে তো আমি